হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 নং অনুশীলনীর 5 এবং 6-এর দাগের যে ছকের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আমি করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো এ নাম্বার অঙ্কটা কি আছে, এখানে দুটো বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, এদের প্রথমে যোগ করতে হবে আর বিয়োগ করতে হবে। তাহলে যোগ করব প্রথমে, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখলাম এই দুটো বীজগণিতিক সংখ্যামালাকে ব্র্যাকেটের মধ্যে লিখছি। এবার যোগ করব, ব্র্যাকেট তুলে দেব, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, প্লাস প্লাস মাইনাস 8y স্কোয়ার প্লাস 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 হয়ে গেল 6, সাথে কত আছে এক্স স্কোয়ার, এখানে প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়ে যাবে জেড স্কোয়ার শেষে। তাহলে আমাদের কত আসলো এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার আগে কিছু নাই মনে, এক ধরতে হবে, এক্স স্কোয়ার আর এখানে 6টা এক্স স্কোয়ার আছে, তো 6 একে 7x স্কোয়ার প্লাস কত আছে 2y স্কোয়ার, এখানে আছে মাইনাস 8y স্কোয়ার। এখন বিপরীত চিহ্নযুক্ত যদি কোনো সংখ্যা থাকে তাদের যোগ করার সময়, যোগ বা বিয়োগ করার যে অঙ্কগুলো সেগুলো তোমরা ক্লাস 6-এই শিখেছো। তো এখানে দেখো +2 আছে -8, তাহলে এখানে হয়ে যাবে -6, সাথে কত y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার একটা জায়গায় আছে তাই এটা হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেল উত্তর, যোগটা। এবার বিয়োগটা করব, 1 থেকে 2 নম্বর বিয়োগ। তো একইভাবে সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস এখানে -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখলাম। এবার দেখো, এবার হচ্ছে ব্র্যাকেট তুলে দেবো, এক্স স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 8y স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 6x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস জেড স্কোয়ার। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার এখানে একটা, এখানে কটা আছে 6টা, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা সবসময় বসে। দুটো যদি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা হয়, এখানে কিছু নেই মনে 1 ধরে নিচ্ছি, এখানে 6 আছে, তাহলে বড় সংখ্যা কোনটা 6, 6-এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস এখানে আছে প্লাস। তাহলে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যার যখন যোগ করতে হবে তখন বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই বসে। এই জন্য বড় সংখ্যা যেহেতু 6, 6-এর আগে কি আছে মাইনাস, মাইনাস 6 থেকে 1 বিয়োগ করলে কত হয় 5, সাথে কি আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটা হয়ে গেল প্লাস 2a স্কোয়ার প্লাস 8y স্কোয়ার। তাহলে একই চিহ্নযুক্ত সংখ্যা থাকলে ওই সংখ্যাই হয়ে যায়, একই চিহ্নযুক্ত সংখ্যার যখন যোগ হবে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস, তাহলে কি হবে প্লাস ধরে নিয়ে করতে হবে প্লাস, তাহলে 8 আর 2 যোগ করলে হয়ে যাবে 10, 10 সাথে কত আছে ওয়াই স্কোয়ার, আর সবশেষে কি আছে মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল উত্তর। এইবার দেখো বি নাম্বারটা, বি নাম্বার যে অঙ্কটা আছে এখানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা আছে, এদেরও একইভাবে যোগ করব। তাহলে প্রথমে লিখতে হবে 6a স্কোয়ার প্লাস 2 প্লাস মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a, আর কি আছে প্লাস মাইনাস 2a প্লাস 3, এদের আমি যোগ করব। যেহেতু 1 যোগ 2 যোগ 3 করা আছে, তাহলে এবার ব্র্যাকেট তুলে দেবো, 6a স্কোয়ার প্লাস 2 প্লাস মাইনাস কী হয়ে যাবে মাইনাস 3a স্কোয়ার প্লাস প্লাস কী হয়ে যাবে প্লাস 3a প্লাস মাইনাস মাইনাস 2a প্লাস প্লাস হয়ে যাবে প্লাস 3। এবার দেখো তাহলে 6a স্কোয়ার এখানে আছে 6টা, আর এখানে কটা আছে 3টা, তাহলে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এদের যোগ করতে হবে। তাহলে দুটো বিপরীত চিহ্নযুক্ত সংখ্যার যোগ হলে কি হবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটা হবে। বড় সংখ্যা কোনটা 6, 6-এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাসটা লেখার দরকার নেই, তাহলে 6 আর কি হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে, 6 থেকে 3 বিয়োগ করলে কি হবে 3, সাথে কি আছে এ স্কোয়ার। এবার দেখো এবার কি আছে, এখানেও কি হচ্ছে এর এখানে 3টা এ আছে এখানে 2টো আছে, তাহলে এই দুটোও কিন্তু বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা, প্লাস আছে মাইনাস আছে, তো বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেটা হবে, তাহলে কি হবে প্লাস 3। এবার কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 লেখার দরকার নেই, সাথে কি আছে এ, আর সবশেষে কি আছে সংখ্যা, এখানে +3 আছে এখানে +2, তাহলে কি হয়ে যাবে +5। এবার দেখো
এটা যোগ হয়ে গেল। এবার 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করতে হবে। 2 থেকে 1, তাহলে 2 কী ছিল, -3a² প্লাস 3a, এটা 2 নম্বর ছিল, মাইনাস এর থেকে করতে হবে 6a² প্লাস 2, এটা বিয়োগ করতে হবে। এবার ব্র্যাকেট তুলে দেবো, -3a² প্লাস 3a মাইনাস 6a² প্লাস মাইনাস কত হয়ে যাবে, মাইনাস, সাথে হয়ে যাবে 2। এবার কি করব, এখানে দেখো -3a² আছে, এখানে কি আছে, -6a², ঠিক আছে। তাহলে দেখো এই দুটো কি একই চিহ্নযুক্ত সংখ্যা হচ্ছে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে এদের যোগের ক্ষেত্রে কি হবে, যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই কিন্তু বসবে। তাহলে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসলো। এবার সংখ্যা দুটো কি হয়ে যাবে, একই চিহ্নযুক্ত সংখ্যা থাকলে সংখ্যা দুটো যোগ হয়ে যাবে। তাহলে 6 আর 3 যোগ করলে কি হয়ে যাবে, 9, সাথে কি আছে, a²। 3a, এই যুক্ত পদ একটা জায়গাতেই আছে, তাহলে কি হয়ে যাবে, প্লাস 3a, সবশেষে কি হয়ে যাবে, -2, তাহলে এটা হয়ে গেল। এবার 3 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করব। তাহলে 3 নম্বর কি আছে, -2a প্লাস 3, 1 নম্বর কি আছে, 6a² প্লাস 2। এবারও এখানেও কিন্তু ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে -2a প্লাস 3 মাইনাস, এবার কি হয়ে যাবে, 6a² প্লাস মাইনাস, আমাদের এখানে হয়ে যাবে মাইনাস, এই মাইনাস আছে এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে -2। তাহলে এবার দেখো a² যুক্ত পদ কটা জায়গায় আছে, এক জায়গায় আছে, তাহলে -6a² -2a, এও একটা জায়গাতেই আছে, প্লাস 3 -2, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে, 1। তাহলে এটা হয়ে গেল উত্তর। এইবার দেখো সি নম্বরও একইভাবে কি করতে হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তিনটা বীজগাণিতিক সংখ্যামালা আছে, এদেরও যোগ করতে হবে। তো প্রথমে একইভাবে লিখবো, সাজিয়ে লিখবো 9m² -2mn প্লাস n², এটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। যোগ যেহেতু করতে হবে তিনটা, m² প্লাস n², এটাও ব্র্যাকেটের মধ্যে লিখলাম, m² -3mn মাইনাস 2n², এটাও ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এবার এদের যোগ করতে হবে। তাহলে যোগ করতে হলে কি করতে হবে, ব্র্যাকেটটাকে তুলে দিতে হবে, 9m² -2mn প্লাস n², কয়টা প্লাস আছে যেহেতু, তাহলে চিহ্ন একই থাকবে, প্লাস m² প্লাস প্লাস n²। আবার কি হয়ে যাবে, শেষেরটা ব্র্যাকেট তুলে দেবো, প্লাস m² প্লাস মাইনাস মাইনাস 3 সাথে আছে mn প্লাস মাইনাস মাইনাস 2 সাথে আছে n²। এবার যোগ বিয়োগ করব। তাহলে 9m², m² এর আগে 9 আছে, আর কোন জায়গায় m আছে, m² আছে দেখি, এখানে আছে m², এখানে আরেকটা m², তাহলে 9 আর একে 10 আর একে 11 m², তাহলে m² এর কাজ হয়ে গেল। এবার 2mn -2mn, আর এখানে আছে -3mn, তাহলে দুটো একই চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে ওই চিহ্নই হবে, তাহলে মাইনাস ছিল মাইনাস হয়ে গেল। এবার সংখ্যা দুটো যোগ হয়ে যাবে, 3 আর 2 5, সাথে কি আছে, mn, তাহলে mn এর কাজও হয়ে গেল। এবার শেষে পড়ে থাকলো n² যুক্ত পদ, তাহলে n² এই একটা জায়গা আছে, এই একটা জায়গা আছে, তাহলে কটা হয়ে গেল, n² 2n², সাথে কি আছে, -2n², তাহলে 2n² থেকে -2n² যদি বাদ দিয়ে দিই, তাহলে কত পুরো থেকে 0, তার মানে এগুলো কেটে দেওয়া যায়। তাহলে কি হয়ে যাবে, এখানে উত্তর হয়ে গেল 11m² -5mn। এবার দেখো বিয়োগের ক্ষেত্রে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে। তাহলে 1 নম্বর কি আছে, 9m² -2mn প্লাস n², এটার থেকে বিয়োগ করতে হবে কি 2 নম্বর, -m² প্লাস n²। এবার ব্র্যাকেট তুলে দেব, 9m² -2mn প্লাস n² মাইনাস কী করব, m² প্লাস মাইনাস মাইনাস n²। তাহলে এখানে m² এর আগে কত আছে, m² যুক্ত পদ দেখব কটা আছে। তাহলে 9m², এখানে আছে m²,
তাহলে 9m² থেকে m² বাদ দিলে কত হবে 8, 9 থেকে একটা বাদ দিলে 8m², সাথে mn যুক্ত পদ একটা জায়গায় আছে, তাহলে -2mn প্লাস n² মাইনাস n², তাহলে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, কেটে গেল, তাহলে উত্তর কত হয়ে গেল 8m² - 2mn। এবার সবশেষে দেখো এবার কি আছে, 2 থেকে 3 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর বিয়োগ করতে হবে, তাহলে m² প্লাস n² মাইনাস m² মাইনাস 3mn মাইনাস 2n², এটা বিয়োগ করতে হবে। তাহলে এবার দেখো সমান সমান ব্র্যাকেট তুলে দিব, m² প্লাস n² মাইনাস, এখানেও ব্র্যাকেট তুলে দিচ্ছি, m² মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 3mn, আর সবশেষে কি আছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2n²। এবার যোগ বিয়োগ করব, দেখো m² যুক্ত পদ দেখবো, এবার m² আছে এখানে মাইনাস m², তাহলে একটা প্লাস একটা মাইনাস কেটে গেল, 3mn, mn যুক্ত পদ একটা জায়গাতেই আছে, তাহলে 3mn হয়ে গেল। এবার n² যুক্ত পদ, এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, তাহলে প্লাসই হয়ে যাবে, এখানে দুটো n², এখানে একটা n², দুইয়ের একে কত হয়ে যাবে 3n²। তাহলে এটা ইচ্ছে করলে আমরা কমন নিয়েও করতে পারি, এখানে কত কমন নেওয়া যেতে পারে 3, এখানেও n আছে এখানেও n আছে, এখানেও একটা n এখানেও একটা n, তাহলে কমন কত নেওয়া যেতে পারে 3n, আর ব্র্যাকেটে কত পড়ে থাকবে 3n, প্রথমটার থেকে চলে গেল প্রথম পদ থেকে, তাহলে 3n হয়ে গেল, এখানে পড়ে থাকলো m প্লাস, মাঝখানে প্লাস আছে 3n চলে গেছে, সাথে আরেকটা n আছে, 3n² কে 3n দিয়ে যদি ভাগ করি তাহলে কত পড়ে থাকে n, তাহলে এটা হয়ে যাবে। এবার দেখো 6 নম্বরেরগুলো দেখো, নিচের ছক দেখি ও লিখি, তাহলে এবার দেখো এখানেও বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, প্রথমটা দেখো এই নাম্বারটা দুটো বীজগাণিতিক সংখ্যামালা গুণ করতে হবে, একবার একবার ভাগ করতে হবে, প্রথমে গুণ করব 1 আর 2 নম্বর, তাহলে 1 নম্বরটা লিখে নিলাম 9a³ b² মাইনাস 15a² b³, এর সাথে কি গুণ করব 3ab। তাহলে এবার দেখো, তাহলে 9a³ b² দিয়ে এটার সাথে প্রথমে করব এটাকে গুণ, তারপরে কি করব পরের যে পদটা আছে 15a² b³ এর সাথে 3ab কে গুণ করব, তাহলে 9a³ b², এটার সাথে প্রথমে কাকে গুণ করব 3ab কে গুণ করলাম, তারপর মাইনাস চিহ্ন আছে মাঝখানে 15a² b³, এটার সাথে কাকে গুণ করব 3ab। তাহলে এবার কি করব, গুণ করলে কত হয়ে যাবে, প্রথমে সংখ্যাগুলো গুণ করব, 3 নং 27, এ কটা আছে এখানে আছে এ 3টা, আর এখানে কটা আছে মাথায় কিছু নেই মনে, মাথায় বলতে এটা হচ্ছে ঘাত বলে, ইংরেজিতে পাওয়ার, এর পাওয়ার এখানে কত 1 আর এখানে কত 3, তাহলে পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে এ 3 আর 1 কত হয়ে যাবে 4, বি এর ঘাত কত 2, এখানে এখানে কত 1, তাহলে গুণের সময় যোগ হয়ে যায় 2 আর 1 3, বিয়োগ সংখ্যাগুলো গুণ হয়ে যাবে 3 15, এখানে হয়ে যাবে 45, এর ঘাত কত 2, এখানে কত 1, তাহলে 2 এর 1 3, এখানে বি এর ঘাত কত 3, বি এর ঘাত 1, তাহলে 3 আর 1 4, তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার দেখো ভাগ করি, এবার কি করতে হবে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9a³ b² মাইনাস 15a² b³, এটাকে কি করব ভাগ করব কত দিয়ে 3ab দিয়ে ভাগ করব। এবার দেখো ভাগ করার ক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে আলাদা করে দেব, তাহলে দেখো দুটো ভাগে ভাগ করে দেব, 9a³ b², নিচে কত হয়ে যাবে 3ab, মাঝখানে মাইনাস চিহ্ন 15a² b³, নিচে কত হয়ে গেল 3ab। তাহলে এবার কাটাকুটি করব, ভাগ করে দেবো আর কি, উপরের পদটাকে নিচের পদটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 3। এবার দেখো ভাগের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে যেমন ঘাতগুলো যোগ হয়ে যায়,
আর ভাগের ক্ষেত্রে কি হয়ে যায়, ঘাতগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 3 হয়ে গেল। এখানে এ কিউব, নিচে কত আছে এ, তাহলে 3টার থেকে ভাগের ক্ষেত্রে কি হয়েছে, বিয়োগ হয়ে যায়। 3টার থেকে একটা বিয়োগ করলে কি হয়ে যাবে, এ স্কোয়ার। আর এখানে কি বি কটা আছে, দুটো, এখানে একটা, তাহলে দুটোর থেকে একটা গেলে একটা বি পড়ে থাকবে। তাহলে 3a² বি মাইনাস, এখানে ভাগ করে দেবো 3×5 = 15। তাহলে এ কটা আছে, দুটো, দুটোর থেকে একটা চলে গেল, তাহলে কত হয়ে যাবে, এ একটা এ পড়ে থাকলো। বি কটা আছে, তিনটা, তিনটার থেকে একটা চলে গেল, তাহলে পড়ে থাকবে দুটো বি। তাহলে 5ab², এটা হয়ে গেল উত্তর। এবার দেখো বি নাম্বারটা। বি নাম্বারটা একইভাবে প্রথমে গুণ করতে হবে। তো প্রথমে লিখবো x4 - 4x³ + 6x² * x²। তাহলে গুণ করব, প্রথমে x² দিয়ে একে একে সবগুলো পদকে একে একে গুণ করে যাব। তাহলে x4 * x² হয়ে গেল। তারপরে মাইনাস চিহ্ন আছে মাঝখানে, 4x³ আছে ইন্টু x², প্লাস আছে 6x² ইন্টু x²। এবার কি করব, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ হয়ে যায়। x কটা আছে, চারটা, এখানে দুটো, তাহলে 4 আর 2 কত হয়ে যাবে, 6, বিয়োগ চিহ্ন 4। x কটা আছে, তিনটা, এখানে কটা আছে, দুটো, তাহলে 3 আর 2 কত হয়ে যাবে, 5, যোগ x 6 আছে, x কটা আছে, দুটো, এখানে দুটো, তাহলে 2 আর 2 কত হয়ে যাবে, 4। তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার ভাগটা করব, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করতে লাগবে। তাহলে x4 - 4x³ + 6x², এটাকে কি করব, x² দিয়ে ভাগ করব। দেখো এবার কি করব, এই যে পদগুলো আছে সবগুলো আলাদা করে দেবো, প্রত্যেকটা আলাদা আলাদা ভগ্নাংশে, 3টা আলাদা ভগ্নাংশে এখানে পরিণত করব। তাহলে উপরে চলে গেল x4, নিচে x² মাইনাস 4x³ নিচে x² প্লাস 6x², নিচে পুরো থাকবে x²। এবার কাটাকাটি করে দেবো, x4 থেকে x², তার ভাগের ক্ষেত্রে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যায় ঘাতগুলো। তাহলে x4 থেকে x² গেলে কি হয়ে যাবে, এখানে 4 থেকে 2 গেলে 2, x²। তাহলে x² লিখলাম, মাঝখানে মাইনাস চিহ্ন। এবার 4 এখানে কি হবে, 4 থাকলো, নিচের কোনো সংখ্যা নেই, তাহলে কাটাকাটি যাচ্ছে না। তাহলে x³ থেকে x², তিনটার থেকে দুটো গেলে কটা পড়ে থাকবে, একটা x। আর শেষেরটা কি হচ্ছে, তাহলে এখানে কত হলো, 4x, আর শেষে কি আছে, প্লাস 6 আছে, নিচে কিছু নাই, তাহলে 6ই থাকবে, x², উপরেও x² আছে, নিচেও x², কেটে গেল তাহলে দুটোই, তাহলে সাথে পড়ে থাকলো 6। তাহলে এটাই হয়ে গেল উত্তর, x² - 4x + 6। এবারে দেখো, এবারে বি এরই দেখো আরেকটা অঙ্ক আছে, সেটাও কি গুণ করতে হবে, সেখানেও দুটো পদ দেওয়া আছে, দুটো বীজগণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তাদের গুণ করতে হবে, আবার আরেকবার ভাগ করতে হবে। তাহলে প্রথমে লিখে নেব 3m² n³ + 40m³ n4 মাইনাস 5m4 n5, এটাকে কি দিয়ে গুণ করতে হবে, 10m² n², এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এবার কি করব, প্রত্যেকটা পদকে আলাদাভাবে এক এক করে 10m² n² দিয়ে গুণ করব। তাহলে 3m² n³ ইন্টু 10m² n², মাঝখানে প্লাস চিহ্ন আছে, 40m³ n4 ইন্টু 10m² n², তারপরে মাঝখানে আছে মাইনাস চিহ্ন, এরপরে আছে মাইনাস চিহ্ন, 5m4 n5 গুণ 10m² n²। এবার সবগুলো গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, 3 আর 10 গুণ করলে হয়ে যাবে 30, 30 হয়ে গেল। তাহলে এম কটা আছে, দুটো, আর এখানে দুটো, তাহলে যোগ হয়ে যাবে, এম হবে 2 2 4, এন কটা হয়ে যাবে, এন কিউব আছে, n², তাহলে n5 হয়ে গেল, প্লাস এখানে কত আছে, 40, 40কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 400। তাহলে এম কটা আছে, তিনটা, এখানে আছে দুটো, তাহলে 3 আর 2 কত হয়ে যাবে, m5। এন কটা আছে, চারটা, এখানে আছে দুটো, তাহলে 4 আর 2 কত হয়ে যাবে, 6টা। এবার দেখো, তারপরে মাইনাস সাইন আছে, -50,
5 10 50, এম কটা আছে এখানে 4টা এখানে 2টো, তাহলে এম 6, আর এন কটা আছে 5টা এখানে 2টো, তাহলে 5 আর 2 7টা, তাহলে এন 7। তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার দেখো, এবার কি বলছে, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করতে হবে, তাহলে একেবারে লিখে দেবো 3m স্কোয়ার এন এন কিউব প্লাস 40 এম কিউব এন 4 মাইনাস 5 এম 4 এন 5, এটাকে আমাদের ভাগ করতে হবে কি দিয়ে, 10 এম স্কোয়ার এন স্কোয়ার দিয়ে। তাহলে দেখো একইভাবে আগের অঙ্কের মতো আগের যে অঙ্কটা করেছিলাম একইভাবে আলাদা করে দেবো তিনটা পদকেই। 3m স্কোয়ার এন কিউব, নিচে কত আছে 10m স্কোয়ার এন স্কোয়ার, তারপরে দেখো 40 এম কিউব এন 4, নিচে আছে 10 এম স্কোয়ার এন স্কোয়ার, আর সবশেষে কত আছে, সবশেষে হচ্ছে প্লাস প্লাস না মাইনাস, উপরে আছে 5 এম 4 এন 5, আর নিচে হচ্ছে 10 এম স্কোয়ার এন স্কোয়ার। এবার দেখো তাহলে উপরে কি হয়ে যাবে, 3 আছে নিচে 10, তাহলে এরকমই থাকবে 3/10, এম স্কোয়ার কেটে গেল, এন কটা আছে উপরে 3টা নিচে 2টো, তাহলে 3টার থেকে 2টো গেলে কত পড়ে থাকবে, এন উপরে চলে যাবে, একটা এন পড়ে থাকে, 3টা থেকে 2টো গেলে একটা পড়ে থাকে, 3/10 এন প্লাস 40কে 10 দিয়ে কাটলে এখানে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাহলে 4 এম কটা আছে উপরে 3টা নিচে 2টো, তাহলে 3টার থেকে 2টো গেলে কত থাকবে, একটা, তাহলে একটা এম থাকলো, এন 4 নিচে আছে এন স্কোয়ার, তাহলে 4টা থেকে 2টো গেলে 2টো, তাহলে এন স্কোয়ার মাইনাস কত হবে 5, নিচে আসে 10, তাহলে 5 10কে 5 দিয়ে কাটলে 2, তাহলে 1/2, এখানে কত থাকবে, এম কটা আছে 4টা, 4টা থেকে 2টো গেলে এম স্কোয়ার, আর সাথে কত আছে এন কটা আছে 5টা নিচে 2টো, তাহলে এন কত হয়ে যাবে 5টা থেকে 2টো গেলে কিউব, তাহলে এটা হয়ে গেল উত্তর। এবার দেখো সি নাম্বারটা, সি নাম্বারটা কি আছে, সি নাম্বার অঙ্কটা দেখো গুণ করতে হবে, প্রথমে পদগুলো লিখে নিব, 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার ইন্টু 7l প্লাস 10 এম। তাহলে এবার কি করবো দেখো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা যা আছে তাই রাখবো, আর কি হবে পরেরটা আমাদের পরেরটার থেকে একটা একটা করে পদ নিয়ে গুণ করবো, তাহলে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার এটা লিখলাম, পরেরটা থেকে কি নিয়ে নিব, শুধু 7l নিলাম, তারপরে কি আছে প্লাস, এখানে কি আছে প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাস চিহ্নটা লিখলাম, প্লাস চিহ্ন লিখে প্রথমটা যা আছে তা লিখলাম 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, আর এখানে কি আছে প্লাসের পরে কি ছিল 10 এম, এবার ব্র্যাকেটগুলো তুলে দিয়ে গুণ করে দেবো, তাহলে 49 49কে 7 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 7 9 63, 3 হাতে 6, 4 7 28 6 34, 343 এল স্কোয়ার, এখানে এল আছে 2টো এখানে আছে একটা, তাহলে কত হয়ে যাবে এল কিউব, মাইনাস মাঝখানে মাইনাস চিহ্ন আছে 7 100 কত হয়ে যাবে 700 এল এম স্কোয়ার, এল আছে এই যে এম স্কোয়ার, প্লাস উপরে প্লাস আছে 49কে 10 দিয়ে গুণ করবো আগে, তাহলে কত হয়ে যাবে 490, এল কটা আছে এল স্কোয়ার এখানে আছে আর সাথে কত আছে এম, তাহলে এল স্কোয়ার এম প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস কত হয়ে যাবে মাইনাস, মাইনাস 100কে 10 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 1000 এম স্কোয়ার আছে এখানে এখানে এম আছে, তাহলে একটা এম সাথে 2টো এম স্কোয়ার, তাহলে 2 এর কত হয়ে যাবে 3 এম কিউব, 1000 এম কিউব, তাহলে কোনোটার সাথে কোনোটা মিলছে না, তাহলে উত্তর এটাই হবে। তাহলে গুণ হয়ে গেল, এবার 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রথমে লিখবো সাজিয়ে লিখবো 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, আর নিচে কত আছে, নিচে থাকবে 7l প্লাস 10 এম,
তো এটা ভাগ করতে হবে। এখন আমরা একটা সূত্র জানি, যে এই সূত্রটা ক্লাস 7এই আমরা পড়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে পাশে সূত্রটা লিখে দিচ্ছি আমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এই সূত্রটা আমরা পড়েছি। তাহলে এখানে এ স্কোয়ার, এটাকে বি স্কোয়ার এই আকারে লিখতে হবে। তাহলে 49কে কত বর্গ লেখা যায়, 7-এর। আর এল স্কোয়ারকে এল এর বর্গ লেখা যায়, তাহলে এ স্কোয়ার, তাহলে 7L হোল স্কোয়ার এই আকারে চলে আসলো। এইবার মাইনাস 100কে কত বর্গ লেখা যায়, 10, সাথে কত আছে এম, তাহলে পুরোটার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে হয়ে গেল। তাহলে এ কত হলো 7L, বি কত হলো 10M। নিচে কত আছে 7L প্লাস 10M। তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এবার কি আকারে লেখা যাবে, এই সূত্রের আকারে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 7L প্লাস 10M, 7L মাইনাস 10M। তাহলে এ প্লাস বি, এ কত ছিল 7L, বি কত ছিল 10M, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে হয়ে গেল। নিচে কত আছে 7L প্লাস 10M। তাহলে উপরেও 7L প্লাস 10M আছে, নিচে কত আছে 7L প্লাস 10M। তাহলে এটা কেটে গেল। তাহলে শেষে আমাদের কত পড়ে থাকলো, শেষে আমাদের পড়ে থাকলো উত্তর 7L মাইনাস 10M। এটাই হয়ে যাবে উত্তর। এবার দেখো ছকের সবশেষ অঙ্কটা, ডি নম্বর। দিয়ে দেখো দুটো বীজগণিতের সংখ্যামালা আছে, এদের একইভাবে গুণ করতে হবে। তাহলে প্রথমে লিখে নিব 625 A4 মাইনাস 81 B4, এটাকে গুণ করব 5A প্লাস 3B দিয়ে। তাহলে একইভাবে 625 A4 81 B4, এটাকে একবার 5A দিয়ে গুণ করব। তারপরে কি আছে, প্লাস সাইন আছে, লিখব 625 A4 মাইনাস 81 B4, এটাকে এবার কি দিয়ে গুণ করব, 5-এর পরে কি পড়ে আছে 3B। তাহলে এবার ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো। 5 দিয়ে 625কে গুণ করলে কত হয়ে যাবে, 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে 1, 5 30 আর 31, 31 ও 25, এ কটা আছে 4টা, এখানে কটা আছে 1টা, তাহলে 4 আর 1 যোগ করলে হয়ে যাবে 5, প্লাসে মাইনাসে মাইনাস। 81কে 5 দিয়ে গুণ করবো, 5 ওকে 5, 5 8 40, তাহলে কি আছে সাথে কি হয়ে যাবে AB4, AB4 হয়ে গেল। এরপরে কি আছে প্লাস 3কে 625 দিয়ে গুণ করবো, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণ 6 আর 1 7, 3 6 18, তাহলে 1875। A4 আছে এখানে, এখানে আছে বি, তাহলে A4B। আর সবশেষে কি আছে প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল। 81কে 3 দিয়ে গুণ করবো, 3 ওকে 3 আর 3 আটা 24, 243। বি কটা আছে 4টা, এখানে আছে 1টা, তাহলে 4 আর 1 কত হয়ে যাবে 5, B5। তাহলে এবার কোনোটার সাথে কোনোটার মিল নেই, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। এবার দেখো 1 থেকে 2 নম্বর, এক নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করবো আর কি। 625 A4 মাইনাস 81 B4, এটাকে ভাগ করব 5A প্লাস 3B দিয়ে। তাহলে 625কে কতর বর্গ লেখা যায়, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে করতে হবে অঙ্কটাকে। 625কে কতর বর্গ লেখা যায় 25, 25-এর বর্গ হচ্ছে 625, তাহলে 25A স্কোয়ার, এটার স্কোয়ার হচ্ছে করলে মিলে যায়, তাহলে 25 25 625, এ স্কোয়ারের স্কোয়ার করলে A4 হয়ে যায়, মাইনাস পরেরটা কত হয়ে যাবে, 81কে কত বর্গ লেখা যায় 9-এর, 9B স্কোয়ারের বর্গ হচ্ছে 81 B4। নিচে কি লিখবো 5A প্লাস 3B। এবার দেখো তাহলে এখানে কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ কত, এ হচ্ছে 25A স্কোয়ার, বি হচ্ছে 9B স্কোয়ার, আর নিচে আছে 5A প্লাস 3B। এটা গেল।
এইবার আমাদের এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আমি পাশে করে দিচ্ছি। দেখো, এরপরে এখানে আমি করব উপরে 25a² প্লাস 9b²। এটাকে আলাদা করে লিখলাম, এটা কোনো সূত্র যায় না, তাই আলাদা করে লিখলাম। আর কি আছে সাথে, কি আছে 25a² মাইনাস 9b²। এটাকে কত বড় রাখা যাবে, এটাকেও আবার a² মাইনাস b² সূত্রে করতে হবে। তাহলে 5a এর হোল স্কোয়ার লেখা যায়। আর মাইনাস সাথে কি আছে 3b, তাহলে এটাকে করা যায় 3b এর হোল স্কোয়ার হিসেবে। আর শেষে কত আছে, নিচে কত আছে 5a প্লাস 3b। তাহলে আমাদের সবশেষে কি দাঁড়ালো, সবশেষে কি দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে 25a² প্লাস 9b², আর সাথে কি কত হয়ে যাচ্ছে 5a হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রে a হচ্ছে 5a, b হচ্ছে 3b। তাহলে a² মাইনাস b² সূত্রে পড়লে কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। আর নিচে কত পুরো থাকলো, নিচে পুরো থাকলো 5a প্লাস 3b। তাহলে উপরে দেখো এক জায়গায় 5a প্লাস 3b আছে, আর নিচে 5a প্লাস 3b আছে, এই দুটো কেটে যায়। তাহলে শেষে গিয়ে আমাদের কত হচ্ছে উত্তর, শেষে গিয়ে উত্তর হচ্ছে উপরে আছে 25a² প্লাস 9b² ইন্টু 5a মাইনাস 3b। এটা হয়ে যাচ্ছে উত্তর।